হরেক রকম কারণ, বলতে হয়তো বারণ। আপনি চান উন্নত জীবন, আধুনিক সুযোগ সুবিধা কিংবা নিরাপত্তা, অথবা একটা সেফ জোন। জন্মভূমির মায়া কাটিয়ে ছুটতে চান অন্য কোনো দেশে, সে দেশের নাগরিকত্ব পেতে। তবে উপায় কি? নাগরিকত্ব পাওয়া কি এত সহজ? নাগরিকত্ব কি ছেলের হাতের মোয়া? মোটেও না। অন্য কোনো দেশে নাগরিকত্ব পাওয়া বেজায় কঠিন। থাকে নানা শর্ত, ব্যাপারটাও বেশ সময় সাপেক্ষ। তবে আপনার বেলায় যা কঠিন, অন্যের বেলায় মানে যার অঢেল টাকা পয়সা আছে তার কাছে পান্তা পানি। আপনার যে স্বাদ মেটাতে দিনরাতের ঘুম হারাম করতে হয়, পয়সাওয়ালা ব্যক্তিটি তা এক লহমায় কিনে নেন। এবার প্রশ্ন, নাগরিকত্ব কি বেচাকেনা হয়? উত্তরটাও সোজা। কোনো কোনো দেশ নাগরিকত্ব বেচে, আর কেউ কেউ বেচেন একটু কৌশলে, কিছুটা ঘুরিয়ে, যার নাম দেয়া হয় সভ্য ভাষায় বিনিয়োগ। এই নাগরিকত্ব বিক্রির বাজারও বেশ রমরমা। শত শত কোটি টাকা লেনদেন হচ্ছে এখানে। ক্রেতা তার পছন্দের পণ্যটির মতো করেই নাগরিকত্ব কিনে নেন। নাগরিকত্ব বিক্রি করে কয়েকটি দেশ ধনীও হয়ে গেছে। তবে কেবল কথিত গরিব দেশ নয়, নাগরিকত্ব বেচার তালিকায় আছে বাঘা বাঘা দেশগুলোও। হোয়াইট হাউসের দখল নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প গ্রিন কার্ড প্রথা তুলে দিয়ে চালু করতে চান গোল্ড কার্ড। আর এই স্বর্ণ কার্ডে বিশেষ শর্ত জুড়েছেন ট্রাম্প। $50 লাখ বিনিয়োগ করে মিলবে গোল্ড কার্ড। পাওয়া যাবে নাগরিকত্বের সকল সুবিধা। আবার কানাডায় $12 লাখ কানাডিয়ান বিনিয়োগ করলে মিলবে বিশেষ সুযোগ। ইউরোপের দেশ মাল্টায় নাগরিকত্ব পেতে €6 লাখ বিনিয়োগ করতে হয়। নর্থ মেসিডোনিয়ায় €2 লাখ বিনিয়োগের বিনিময়ে পাওয়া যায় নাগরিকত্ব। ইউরোপ ও এশিয়ার সংগ্রহস্থল তুরস্কের ক্ষেত্রে এই অঙ্ক $4 লাখ। ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অ্যান্টিগুয়া ও বারমুডার নাগরিকত্ব পাওয়া যায় $2,30,000 বিনিয়োগের বিনিময়ে। ডমিনিকান রিপাবলিকের ক্ষেত্রে $2 লাখ, গ্রেনাডায় $2,35,000, সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $2,50,000 ও সেন্ট লুসিয়ায় $2,40,000 বিনিয়োগের বিনিময়ে পাওয়া যায় নাগরিকত্ব। ওশেনিয়া অঞ্চলের নাউরুতে নাগরিকত্ব মেলে $1,30,000 বিনিময়ে। এছাড়া কোস্টারিকায় $1,50,000 এবং পানামায় $1 লাখ বিনিয়োগের বিনিময়ে পাওয়া যায় নাগরিকত্ব। আফ্রিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে মিশরের নাগরিকত্ব পাওয়া যায় $2,50,000 বিনিয়োগের বিনিময়ে। মধ্যপ্রাচ্যের জর্ডানে এই নাগরিকত্ব মেলে $7,50,000 বিনিয়োগের বিনিময়ে।